আরসিবি টিম কি অদ্ভুত টিম বন্ধুরা, কি বেইমান টিম। তাদের ফ্যানদের সাথে তারা এমন বেইমানি কেন করে বন্ধুরা? বলছি তোরা যদি এমন ভালো ক্রিকেট খেলতে পারিস তাহলে প্রথম হাফে খেললি না কেন? প্রথম হাফে 7টা ম্যাচের মধ্যে মাত্র তোরা একটা জিতলি, 6টা হারলি। আর শেষের হাফে 7টার মধ্যে অলরেডি তারা 5টা ম্যাচ বন্ধুরা পরপর জিতে গেছে। আরসিবি কিন্তু এই পয়েন্ট টেবিলকে পুরোপুরি উলটপালট করে দিয়েছে বন্ধুরা। আরসিবি বর্তমানে 5 নম্বর পজিশনে আছে। কালকে দিল্লিকেও তারা হারিয়ে দিল। রান রেটের দিক থেকে তারা অনেক এগিয়ে, মানে দিল্লির থেকে লখনৌর থেকেও অনেক অনেক এগিয়ে তারা। আর এই আরসিবির টিম কি কোয়ালিফাই করতে পারবে বন্ধুরা? এই কোয়ালিফাইয়ের সমীকরণটা কিন্তু আজকে বলবো যে আরসিবি কি কোয়ালিফাই সত্যি করতে পারবে। এতটা কি ইজি? একেবারেই কিন্তু ইজি ব্যাপার না। দেখো লাস্ট ম্যাচ আরসিবি খেলবে চেন্নাইয়ের সাথে, যেটা চেন্নাইয়ের জন্যও ডু অর ডাই, আরসিবির জন্যও ডু অর ডাই বন্ধুরা। কিন্তু ওই ডু অর ডাই কখনই কার্যকারী হবে? যখন 14 তারিখে আর 17 তারিখে লখনৌ সুপার জায়ান্টস তাদের দুটো ম্যাচ, প্রথমে দিল্লির সাথে 14 তারিখে, তারপরে 17 তারিখে মুম্বাইয়ের সাথে। দুটোই কিন্তু তারা একটা দিল্লিতে খেলবে, একটা মুম্বাইতে খেলবে। লখনৌ সুপার জায়ান্টস যদি পরপর দুটোই ম্যাচ জিতে যায় বন্ধুরা, তাহলে তাদের 16 পয়েন্ট হয়ে যাবে। আর যদি তাদের 16 পয়েন্ট হয়ে যায় তাহলে 18 তারিখে আরসিবি চেন্নাইকে হারিয়ে দিলেও কিন্তু তারা কোয়ালিফাই করতে পারবে না। সুতরাং বন্ধুরা এখানে ক্লিয়ার যে লখনৌ সুপার জায়ান্টসকে দিল্লি বা মুম্বাইয়ের সাথে যে কোনো একটা ম্যাচ হারতেই হবে। যদি তারা একটা ম্যাচ হেরে যায় তাহলে 18 তারিখে এমন সমীকরণ দাঁড়াবে যে চেন্নাই সুপার কিংকে 18 রানের ব্যবধানে, যদি আরসিবি প্রথমে ব্যাটিং করে তাহলে 18 রানের ব্যবধানে তাদেরকে হারাতে হবে। যদি আরসিবি চেজিং করে তাহলে 18.1 ওভারে চেজিং করতে হবে। তার মানে বন্ধুরা ক্লিয়ারভাবে এটা বোঝা যাচ্ছে যে ধরো চেন্নাই প্রথমে ব্যাটিং করে 200 রান টার্গেট দিল, তাহলে আরসিবিকে কিন্তু 18.1 ওভারের মধ্যে 200 রানটা চেস করতে হবে। আর যদি আরসিবি প্রথম ব্যাটিং করে 200 রান টার্গেট দেয় চেন্নাইকে, তাহলে কিন্তু 182 রানের মধ্যে চেন্নাইকে আটকাতে হবে আরসিবিকে কিন্তু চান্স আছে। তার জন্য ওদিকে লখনৌ সুপার জায়ান্টসকে একটা ম্যাচ হারতে হবে। কিন্তু বন্ধুরা লখনৌ সুপার জায়ান্টস যদি পরপর দুটো ম্যাচই জিতে যায় আর 18 তারিখের ওই ম্যাচটা যদি চেন্নাইকে হারিয়ে দেয় আরসিবি, তাহলে চেন্নাইও উঠতে পারবে না, আরসিবিও উঠতে পারবে না। ফাঁকের দানে লখনৌ কিন্তু তলার দিক থেকে 16 পয়েন্ট নিয়ে সোজাসুজি পৌঁছে যাবে 4 নম্বর পজিশনে। সুতরাং এই আরসিবির টিম কিন্তু বন্ধুরা একেবারেই এই লখনৌ সুপার জায়ান্টসের উপরে ভরসা করে বসে আছে, বা চেন্নাই সুপার কিংও এক প্রকার ভরসা করে বসে আছে যে লখনৌ মিনিমাম একটা ম্যাচ হারুক, তাহলে আরসিবির একটা সুযোগ থাকতে পারে। আর যদি আরসিবির সুযোগ, তারা ভালো ক্রিকেট খেলে, শেষের ম্যাচটা চেন্নাইকে হারিয়েও দেয়, ওপরের দিক থেকে যদি লখনৌ দুটো ম্যাচ জিতে যায়, তাহলে ওই হারের কোনো কাজ হবে না। মানে আরসিবি তো বাড়ি চলেই যাবে, সঙ্গে চেন্নাইকেও নিয়ে কিন্তু বন্ধুরা চলে যাবে। আরসিবির দল পরপর 5টা ম্যাচ জিতে সমীকরণটা কিন্তু বন্ধুরা একেবারে ক্লিয়ার করে দিল। দেখা যাক বন্ধুরা আরসিবির দল কি পারে কিনা। তার আগে আমরা কামনা করছি, আমরা চেন্নাই ফ্যান হিসেবে আমরাও কামনা করছি যে যেন দিল্লি আর মুম্বাইয়ের সাথে যে কোনো একটা ম্যাচ লখনৌ সুপার জায়ান্টস হেরে যায়। আর তারা যদি দুটো ম্যাচই পরপর জিতে যায় তাহলে কিন্তু আরসিবির আর কোনো সুযোগ থাকবে না। তখন 18 তারিখের ওই ম্যাচটা চেন্নাইকে শুধু যে করে হোক চোখ বন্ধ করে জিততে হবে। চোখ বন্ধ করে জিতলেই কিন্তু চেন্নাই পৌঁছে যাবে 4 নম্বর পজিশনে। দেখা যাক বন্ধুরা কে জেতে। সমীকরণটা কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। লখনৌকে একটা ম্যাচ হারতে হবে, ওদিক থেকে শেষের ম্যাচটা আরসিবি না হয় চেন্নাইকে যে করে হোক জিততে হবে। চেন্নাইকে তো বন্ধুরা জিততে হবে, আর আরসিবিকে জিততে গেলে দুটো সমীকরণ, 18.18 রানের মধ্যে তাদের ম্যাচ জিততে হবে যদি তারা প্রথমে ব্যাটিং করে, আর যদি তারা চেজিং করে তাহলে 18.1 ওভারের মধ্যে তাদেরকে চেস করতে হবে। এই আরসিবির দল যেমন করে ক্রিকেট খেলছে এদেরকে আটকানো যাবে বলে মনে হয় বন্ধুরা? না, তলার দিক থেকে লখনৌ সুপার জায়ান্টস দুটো ম্যাচ জিতে কোয়ালিফাই করবে বা 4 নম্বর পজিশনটা দখল করবে। খুবই কঠিন, কিন্তু অসম্ভবের কিছু নাই এই আইপিএলে যা ঘটছে।